আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কি কথা বলছি দেখো, পড়াশোনার আগ্রহ আনার উপায়। অলরেডি তোমার ১-১.৫ মাস হয়ে গেছে এবং ভিডিও যারা দেখতেছো তারা আমার বিশ্বাস খুব অল্প সংখ্যক পড়াশোনা করছো বা এখনো পড়াশোনা করোনি। তুমি যদি পড়াশোনা করতে এই ভিডিও দেখতে আসতে না, কারণ অলরেডি তোমার কিন্তু আগ্রহ আছে। সো তুমি যদি মনে করো যে আমি পুরো দিন ঘুরে বেড়াবো, তারপর গিয়ে হঠাৎ করে আমি আমার পড়াশোনাটা করতে চাবো বা আমি আমার পড়াশোনাটা শুরু করে দিব, তাহলে কিন্তু কখনোই হয় না। ঠিক আছে? এটার জন্য তোমার একটা প্রিপারেশন প্রয়োজন, আগ্রহের একটা বিষয়বস্তু আছে। তুমি যদি এখনো মনে করো যে না আমি আরো হেলায় দিলায় কাটাবো, কাটাও কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি তোমার অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসবে। তুমি সামনে হচ্ছে তোমার ঈদ আছে, তারপর কুরবানির ঈদ, এগুলোতেই তুমি মজা করতে গিয়ে দেখবা যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা কখন চলে আসে তুমি বুঝাও পাওনি। যখন অর্ধবার্ষিক আসবে তখন তোমার মাথায় হাত হবে, ভাইয়া এখন কি করবো, এখন কি করার আছে, এখন কি উপায়। তো এত সব কথা থেকে আমি তোমাকে একটা সলিউশন নিয়ে আসি যে পড়াশোনার আগ্রহটা আসলে তুমি কিভাবে বাড়াবা। ঠিক আছে? সো প্রথমে যে কথাটা এটা হচ্ছে ভাইয়া ডিটারমিনেশন। হোয়াট ইজ ডিটারমিনেশন? তোমার গোল থাকা লাগবে। তুমি স্কুলের যেই ক্লাসেই পড়ো ভাইয়া, তোমার একটা গোল থাকা লাগবে। ঠিক আছে? মানে এই ডিটারমিনেশনকে কিছুটা এমনভাবে বলা যায় যে ধরো আমার প্ল্যান ইজ ইকুয়াল টু আমার স্বপ্ন। আমার প্ল্যান ইজ ইকুয়াল টু আমার স্বপ্ন। ঠিক আছে? এখন তোমার স্বপ্নটা আসলে কি, এটা তোমাকে জানতে হবে। ধরো তুমি ক্লাস 6, 7, 8 পড়ো, তোমার স্বপ্ন আমার এক রোল করা। ঠিক আছে? তোমার স্বপ্ন আমি কোনো মতো পাস করব। তোমার স্বপ্ন যে না আমি 1 থেকে 10-এর মধ্যে আসবো, আমার রোল 20-25। তোমার স্বপ্ন যে আমার রোল যা আছে চললেই হবে, আমি জাস্ট কোনো মতো পড়াশোনা করব। তোমার স্বপ্নটা আসলে কি, এই জিনিসটা খুব বেশি দরকার। তোমার যদি স্বপ্ন হয় যে আমি ফার্স্ট হব বা ক্লাস 8-এ আমি বৃত্তি পাবো, ঠিক আছে, তাহলে তোমার জন্য কিন্তু এই ভিডিওটা, তুমি যদি এখনো পড়াশোনা না করছো, তোমার জন্য এই ভিডিওটা অত্যন্ত দরকারি। আচ্ছা, সো তোমার গোলটা কি এটা ফিক্সড করো যে আমার আসলে 1 থেকে 10-এর মধ্যে রোল প্রয়োজন, নাকি আমার রোল 1 প্রয়োজন, নাকি আমার কোনো মতো পাস করা প্রয়োজন, নাকি কি দরকার সেটা তুমি আগে ডিসাইড করো। কারণ যারা অলরেডি 1 রোল তারা কিন্তু এই অপেক্ষায় বসে নাই যে আমি আগামীকাল থেকে পড়া শুরু করব, কালকে থেকে শুরু করব, এখন সময় এত বাজে আমি তখন পড়া শুরু করবো, এমন কোনো নাই। তারা প্রথম দিন থেকে বই পাওয়ার পর কিছু না কিছু পড়ছে। তারা ম্যাথ পারতেছে না, তারা বাংলা পড়ছে, বাংলার গদ্য পড়ছে, পদ্য পড়ছে। তারা বিজ্ঞান পারতেছে না বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিছু পারতেছে না, তারা অন্যটা পড়ে আগায় রাখতেছে। সো মাস্ট বি তুমি ডিটারমাইন্ড হও তোমার কি দরকার। তুমি ক্লাস 9-এ পড়ো, তোমার টার্গেট হচ্ছে আমার বোর্ডে টপ করতে হবে। তো বোর্ডে টপ করার জন্য এখন থেকে তোমার প্রিপারেশন ভালো হইতে হবে, সে অনুযায়ী তোমার টার্গেট থাকতে হবে। তোমার টার্গেট ঢাকা ভার্সিটি, তোমার টার্গেট বুয়েট, তোমার টার্গেট ডিএমসি, যাই বলো তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, সেই হিসেবে তোমার পড়াশোনাটা হবে। সো টার্গেট তুমি যদি ফিক্স না করো, তুমি ওই কাজটা করার কখনোই আগ্রহ পাবা না। এখন আমি ধরো ভাবছি যে আমি আম পারবো, কিন্তু কতগুলো আম পারবো, কোন গাছের আম পারবো, কি আম পারবো, এগুলো কিছুই আমি ডিসাইড করিনি। তাহলে কোনোদিনও আসলে ভাইয়া আমার আম পারাই হবে না। আমি আজকে ভাববো কালকে আম পারবো, কালকে ভাববো পরশু দিন আম পারবো, এভাবে আমার এটা চলবেই। ঠিক আছে? সো তুমি আগে ডিটারমাইন্ড হও, তোমার গোল ঠিক করো। এখন ডিটারমাইন্ড হওয়ার পর আমরা যেটা ভাবি যে এখন ঘড়িতে 5টা 45 বাজে। আরে 5টা 45-এ ফের কেউ বা 46-47 ভাবে যে এখন কি কেউ পড়তে বসে? কখনোই না। এখন কি করে? আহ 6টার দিকে পড়বো। ফুল একদম যখন 6টা বাজবে তখনই পড়বো। তুমি রিলসটা দেখতেছো ফোনের, তোমার ঘড়ি 6টা বাজছে কখন তুমি দেখোনি? 6টা 2 বা 3 বাজে। আহা! 6টা 3 বাজে গেল। আচ্ছা 6টা 10-এ শুরু করব। আবার দেখছো 6টা 12। হ্যাঁ, 6টা 12 আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা মনে করে যে একটা পূর্ণ সংখ্যায় যখন আমরা শুরু করবো, অর্থাৎ যে 6টা 10, 6:30, 7টা, 6টা 20, এগুলো তো মনে হয় আমার পড়াশোনাটা শুরু করা উচিত। বাট এটা কখনো থিঙ্ক করে না যে আমার এখন 6টা 12 বাজে, আমি এখনই পড়তে বসবো। সো তুমি ঠিক করো যে এখনই তোমার রাইট টাইম, কোনো অন্য টাইম নাই যে আগামীকাল ফেব্রুয়ারির 1 তারিখ, মার্চের 1 তারিখ, নির্বাচনের পর, নির্বাচনের আগে, ঈদের পর, ঈদের পরে, এখন তখন, এসব কোনো কিছু না। এখন আমি ভিডিও দেখছি, আমার এখন থেকে আমার টার্গেট ফিক্সড, আমি এখন থেকে পড়াশোনা শুরু করব। সো এখন এই যে এখন থেকেই তোমাকে শুরু করতে হবে। এখনই তুমি যদি ভাবো যে আমি পুরো বইটা শেষ করে দিয়ে চলে আসবো, হবে না।
সো তুমি স্মল টার্গেট নাও, টার্গেট স্মল নাও এবং সে অনুযায়ী তুমি শুরু করো। টার্গেটটা স্মল নিয়ে তোমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তুমি ভাবো যে আজকে ক্লাস 9-এ আছো যারা, তারা ভাবো যে আজকে আমরা ম্যাথের সেট ফাংশনের থিওরিটা শেষ করব, থিওরি ভিডিও দেখে শেষ করব, ঠিক আছে? বা থিওরির কনসেপ্টটুকু আমরা শিখবো। যেহেতু এখন তোমরা নতুন কেবল শিখার ফেজে আছো, তো আমরা এখন এতটুকু শিখবো, বা আমরা এই ভিডিওটার 1-1.5 ঘন্টা দেখবো, বা বাসার স্যার আজকে আমাকে এই থিওরি পড়াইছে, এই থিওরিটা আমি কমপ্লিট করব। এই ছোট টার্গেট নাও, 40-45 মিনিটের টার্গেট নাও, পড়াশোনার টার্গেট নাও যে আমি আগে 40-45 মিনিট পড়বো। একদমই টার্গেট নিও না যে আমি 10 ঘন্টা বসে বসে পড়বো, ভাইয়া সম্ভব না। 40-45 মিনিট নাও, ঠিক আছে? 40-45 মিনিট নাও, ছোট ছোট যখন টার্গেট নিবা তোমার পড়তেও ভালো লাগবে, পড়াশোনাটা হবে। তুমি 1 ঘন্টার মধ্যে 1 আওয়ারের মধ্যে তুমি 50 মিনিট টার্গেট নিতে পারো যে আমি এই 50 মিনিট এখন পড়াশোনা করব। সেটা কখনো 7টা বাজলে 7:50 পর্যন্ত পড়বো এমন না, 6:47 বাজছে এখান থেকে 50 মিনিট তুমি কাউন্ট করো, ঠিক আছে? 50 মিনিট তুমি খুব ভালো করে মনোযোগ রাখতে পারবা, সবকিছু করতে পারবা। 50 মিনিট পড়া হলো, তারপর একটা ব্রেক দাও, একটা ছোট ব্রেক নাও, ঠিক আছে? 10 মিনিটের ব্রেক নাও, আবার তুমি ঠিক করো তুমি কতটুকু পড়বা, দেন আবার তুমি শুরু করো 50 মিনিট। এভাবে পড়ো, দেখবা পড়তে ভালো লাগতেছে। আগে যে আগ্রহটা হইতো না, এখন আগ্রহটা কিন্তু হবে। ওকে, তারপর এখানে আরেকটা কথা লিখছি, সেটা হচ্ছে প্রথম 30 মিনিট শুধু পড়াশোনা। আমরা যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পড়তে ইচ্ছা করে না বা ভাল লাগে না পড়ার টেবিলে, তবুও কারণটা কি জানো? আমরা পড়তে বসি, 3-4 মিনিট পড়ি, তারপর আমাদের ফোনে মেসেজের একটা টুং শব্দ আসে যে এ আমাকে মেসেজ দিছে বা স্কুলের গ্রুপে এই মেসেজ, ওখানে আমরা ব্যস্ত হয়ে যাই, 15-20 মিনিট চলে যায়। তারপর আমার মনটা ওখানে একটা খুব এক্সাইটিং কাহিনী হচ্ছে, মনে করো আজকে স্কুলে হেভি মারামারি লাগছে ভাইয়া, হ্যাঁ? মারামারিটা যখন লাগছে ওখানে আসলে কি হয়েছে এটা দেখার জন্য মনে করো আমার কলিজাটা ফাটে যাচ্ছে যে আসলে ঘটনাটা ঘটছিলটা কি, ঠিক আছে? কিন্তু তুমি তখনই পড়তে বসছো, তুমি 3-4 মিনিট পড়ছো, এই ঘটনাটা তুমি দেখতে বসছো এবং এই ঘটনার সুবাদে তুমি কথা বলতেছো, অন্যদের রিপ্লাই দেখতেছো, এরকম করতে গিয়ে পড়াশোনার মনোযোগ শেষ, 1 ঘন্টা চলে গেছে। তুমি ভাবছো আচ্ছা থাক, আজকে তো পড়া হইলো না, কালকে থেকে পড়বো। কালকে একটা নতুন ঘটনা আসবে না, এর কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে যে নতুন কোনো ঘটনা আসবে না? তুমি বলতে পারো? না। তাহলে তুমি যখন পড়তে বসবা সবকিছু সাইলেন্ট করে ফেলো, সবকিছু দূরে। ফোন যদি তোমাকে ডিস্টার্ব দেয়, ফোনে যদি রিলস দেখো, ফোন বাবা মায়ের রুমে দিয়ে আসো, ঠিক আছে? বাবা মার রুমে দিয়ে আসো, বাবা মার রুমে দিয়ে আসে প্রথম 30 মিনিট তুমি মাথায় রাখবা যে আশপাশের যাই হয়ে যাক আমি কোনো নড়বো না, আমার টেবিলে আমি পড়াশোনা করব, ঠিক আছে? যখন তুমি এই 30 মিনিট শেষ করতে পারবা ভাইয়া, 50 মিনিট তুমি অবশ্যই পারবা। আর 50 মিনিট শেষ করে তুমি যখন ব্রেক থেকে ফিরে আসবা, তুমি পরের 50 মিনিটে অবশ্যই পারবা। সো এই কথাটা মনে রাখো যে প্রথম 30 মিনিট শুধু পড়াশোনা অবশ্যই করবা, বাইরে কি হচ্ছে হোক। আমার যদি ফোন ডিস্টার্ব হয় আমি ফোন দূরে রেখে দিব, ডাটা অফ করে দিব, ওয়াইফাই অফ করে দিব, সব কিছু করে ফেলবো, আমি পড়বো। যেহেতু আমরা ফোনে ক্লাস করি, তাহলে আমরা তোমার ওই সব কিছু সাইলেন্ট করে দেব, বা ওই সব কিছুতে আমরা নোটিফিকেশনের জন্য অফ করে দেবো কিছু সময়ের জন্য, দেন আমরা পুরো ক্লাসটা বা পড়াটা পড়বো, দেন আমরা কাজ শুরু করব, ঠিক আছে? ওকে, এখন তোমার পড়াশোনা ভালো লাগে না আরেকটা মেইন কারণ থাকতে পারে, সেটা হচ্ছে তোমার টেবিল অগুছালো, তোমার টেবিলে ময়লা ধুলা বালি বই মনে করে এই কুম হয়ে আছে, মানে একদম জগা খিচাড়ি অবস্থা। এরকম হলে তোমার কখনোই পড়তে ভালো লাগবে না, কখনোই লাগবে না। তোমার টেবিলটাকে তুমি পরিপাটি বানাও, টেবিলটা গুছাও, টেবিল গুছাও, টেবিল গুছাও। অপ্রয়োজনীয় সবকিছু বের করে দাও টেবিল থেকে ভাইয়া, যেগুলো খাতা পুরাতন হয়ে গেছে, অপ্রয়োজনীয় কোনো কিছু রাখতে হবে না। যত জিনিসটা সিম্পল এবং একটু ফাঁকা থাকবে, মনটাও ভালো থাকবে, খুব ভালো হবে। এবং চেষ্টা করবা যে তোমার টেবিলের উপরেই যেন লাইট থাকে, অ্যাটলিস্ট লাইট থাকে, এবং একটু রুমটাতে যেন আলো বাতাস আসতে পারে। না আসলে এখন তো যদি কোনো উপায় না থাকে সেটা আলাদা বিষয়, বা চেষ্টা করবা আলো বাতাস যে পাশ থেকে আসতেছে ও পাশে টেবিলটা রাখা, তাহলে মনও ভালো থাকবে। আর মন ভালো থাকলে যদি চারপাশে একটু সুন্দর পরিবেশ হয়, কাজটা করতেও কিন্তু অবশ্যই ভালো লাগে, ঠিক আছে? তাইলে এই জিনিসটা রাখবা যে ভাইয়া পড়ার জায়গাটা সুন্দর হতে হবে, পড়ার জায়গা অবশ্যই তুমি সুন্দর করে রাখবা, ঠিক আছে? মনে রাখছো? ওকে, এবার তুমি মনে করো যে তুমি পড়ার নিয়ত নিচ্ছ ভাইয়া, এই ভিডিও দেখে যে তুমি একদম ড্যাম সিরিয়াস পড়তে বসছো, কিন্তু তোমার আসলে বিজ্ঞানের যে কোনো একটা চ্যাপ্টার বা বায়োলজি পড়তে ভাল লাগে না, ঠিক আছে? বা তোমার বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়তে ভাল লাগে না। তুমি যদি শুরুতেই এটা দিয়ে করো, তোমার আরো বিরক্ত লাগবে। তাই চেষ্টা করবা শুরুটা তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে,
মোটামুটি একটা সময় পর্যন্ত তুমি তোমার পছন্দের সাবজেক্ট পড়লা, তারপর তুমি ওই যে জায়গাটা তোমার একটু কঠিন মনে হয় বা যে সাবজেক্টটা খুব বেশি তোমার পছন্দ না ওটা করলা, দেন আবার তুমি পছন্দের সাবজেক্টে গেলা, পছন্দ অপছন্দ পছন্দ, এভাবে তুমি করো। এবং তুমি এগুলো যদি ভাইয়া একটু মেনটেন করতে পারো, তুমি যে বলছো আসে যে ভাইয়া আমার পড়ার আগ্রহ পাচ্ছি না, আগামী ফেব্রুয়ারি থেকে পড়বো, আগামী মার্চ থেকে পড়বো ভাইয়া, তারা এখন থেকে কিন্তু পড়তে পারবা। আজকেই তোমার টাইম হচ্ছে রাইট নাও। ৬টা ৪৭ বাজে, ১০টা ২৮ বাজে, ১২টা ২৮ বাজে, এখনই পড়তে বসবো আমি। আমার কোনো ৩০ এর লাগবে না। ওই ৩০ ২ মিনিট পরে যা, সময় কি আর খুব আহামরি চেঞ্জ হবে? হবে না তো। ২ মিনিট পরে যা, ২ মিনিট আগে তা। সো এখন মানে এখনই পড়তে বসো, তাহলে তুমি তোমার গোলটা কিন্তু পূরণ করতে পারবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।